আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমি চলে আসলাম সহজে কাঁঠাল রান্নার রেসিপি নিয়ে। আমি এখানে ৪ ভাগের ১ ভাগ কাঁঠাল কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজ কাঁঠালের। কাঁঠালটা ভালোমতো ধুয়ে আমি এখানে পানিগুলো শুকিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়া এবং হাফ চামচ মতো মরিচ গুঁড়া। সবগুলো উপকরণ ভালোমতো নিয়ে কাঁঠালের মধ্যে মাখিয়ে নিচ্ছি, যাতে সবগুলো জায়গায় ভালোমতো মশলাটা পৌঁছে যায়। এরপর কড়াইয়ে একটু তেল নিয়ে নিলাম, একটু বেশি পরিমাণেই তেল নিব। এরপর অল্প অল্প করে কাঁঠালগুলো দিয়ে দিলাম এবং কাঁঠালগুলো ভেজে নিচ্ছি। কাঁঠালটা ভাজলে কি হয়, কাঁঠালের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। আর আমি এইভাবে রান্না করে আসলে নিজেই নিজের রান্নায় মুগ্ধ হয়ে গিয়েছি, এত টেস্ট রান্নায়। তো কাঁঠাল ভাজা হয়ে গেলে আমি খুব বেশি কিন্তু ভাজছি না, জাস্ট দুই পাশটা হালকা করে একটু রং করে নিচ্ছি। বলা যেতে পারে এক পাশ ৫ মিনিট, আরও এক পাশ ৫ মিনিট মতো রেখে ভেজে নিয়েছি। এরপর সবগুলো ভালোমতো উঠিয়ে নিলাম, ভালোমতো তেলগুলো ছাড়িয়ে নিচ্ছি। কাঁঠালের যে সাইডের সাদা সাদা অংশগুলো থাকে না, যে রোয়ার পাশ দিয়ে, সেগুলো কিন্তু বারবার কড়াইয়ের সাথে লেগে যাচ্ছিল। তো এগুলোকে সুন্দর করে উঠালাম আর কি। তারপর ওই একই কড়াইয়ে আমি দিয়ে দিলাম অল্প একটু তেল আর ৩টা ছোট পরিমাণে ছোট মাপের তেজপাতা। তেজপাতাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি এখানে 4টা বড় মাপের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে সেখানে আমি সব বাটা মশলা দিয়ে দিচ্ছি। আমি নিয়েছিলাম আদা বাটা, তারপর নিয়েছিলাম জিরা বাটা, এরপর নিয়েছিলাম গরম মশলা বাটা, আর তারপর দিয়ে দিয়েছিলাম রসুন বাটা। সবগুলো বাটা মশলাই আমি 1 চা চামচ পরিমাণে ইউজ করেছি। তো এই সব বাটা মশলাগুলো আসলে শিলনোড়ায় বাটা হয়েছিল। তো বাটা মশলা শিলনোড়ায় বাটলে কিন্তু আসলে খাবারের টেস্ট কয়েক গুণ বৃদ্ধি পায়। এই জন্যই মনে হয় রান্নাটা এত মজা হয়েছিল। তো এরপর যেহেতু আ মশলাগুলো লেগে যাচ্ছিল কড়াইয়ে, তো আমি অল্প একটু পানি অ্যাড করে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো পানি অ্যাড করার পর আমি অল্প একটু লবণ দিয়ে নিলাম, যেহেতু ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছি, হলুদ মরিচ সবই ব্যবহার করেছি। আর মরিচটা আমরা একটু কম খাই, সো আর কোনো মরিচ দিলাম না। ভালো মতো মশলাটা কষিয়ে আমি কাঁঠালগুলো অ্যাড করে দিলাম। কাঁঠালগুলো অ্যাড করে আমি ভালো মতো নাড়াচাড়া করতে থাকলাম, এবং মশলাটা যাতে প্রত্যেকটা কাঁঠালের গায়ে গায়ে লেগে যায় সেই চেষ্টাই করছিলাম আর কি। তো ভালো মতো নেড়ে চেড়ে আমি এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি প্রায় 10 থেকে 15 মিনিট আমি এটাকে কোনো পানি ছাড়া সুন্দর মতো কষিয়ে নিয়েছিলাম। তারপর আমাদের হচ্ছে যেহেতু শিলনোড়ায় সব মশলা বাটা হয়েছিল, সেই মশলা ধোয়া একটা পানি আছে, তো সেই পানিটা আমি অ্যাড করে দিলাম। এই পানিটা অ্যাড করার পরে আমি প্রায় আরও 10 থেকে 12 মিনিট আমি মোটামুটি এই পানি দিয়ে কষিয়ে নিয়েছি। পুরোটা ভালো মতো কষানো যখন হয়ে গিয়েছে, তখন দেখুন মশলা কিন্তু গায়ে গায়ে সুন্দর মতো লেগে গিয়েছে, আর প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু যেহেতু কাঁঠালে কাঁচা বিচিটা সিদ্ধ হতে একটু টাইম নেয়, তো তার জন্য এটাতে আমি অল্প একটু গরম পানি অ্যাড করব। তো গরম পানি অ্যাড করলে কি হবে, আপনার রান্নার স্বাদটা কিন্তু অক্ষুণ্ণ থাকবে। তাই গরম পানি যখনই রান্না করবেন বা খাবারের মাঝে কোনো তরকারিতে পানি দেওয়া লাগবে, তখন অবশ্যই গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন। তো গরম পানিটা আমি খুব বেশি পরিমাণে দেইনি। এটা মোটামুটি হাফ কাপ 1.5 কাপ মতো আমি পানিটা ব্যবহার করেছি। এরপর সেটাকে আবার ঢেকে ভালো মতো রেখে দিলাম। তো আবার 10 থেকে 15 মিনিট পর আমি এসে বারবারই আসলে এসে দেখছিলাম যে সেটা যাতে নিচে লেগে না যায়। তো 10 থেকে 15 মিনিট পর এসে দেখলাম পানিটা শুকিয়ে গিয়েছে এবং সুন্দর একটা রং চলে এসেছে। তো সেখানে অল্প একটু জিরা গুঁড়া এবং অল্প একটু গরম মশলা গুঁড়া দিয়ে নিলাম। তারপর আবার ঢেকে নিলাম। 2 মিনিট আসলে ঢাকা থাকবে, যাতে মশলার গন্ধটা চলে যায়। তো দেখুন সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আমার কাঁঠালে, এবং কাঁঠালটা কিন্তু খেতেও অসম্ভব পরিমাণে মজা হয়েছে। তো আমি এই তো সার্ভ করে দিলাম বাটিতে সার্ভ করার পর কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগছিল। নিয়ে নিলাম কাঁঠাল।
এবং কাঁঠালটা খেতে আসলেই খুব মজা হয়েছিল। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন বাসায়। আর শিলনোড়ায় বাটা যে মশলাটা সেটা আসলেই কিন্তু খাবারের গুণ কয়েক গুণ বাড়িয়ে দেয়। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ।